আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্নাঘর থেকে শুরু করলাম, ইফতারি বানাচ্ছি। এই যে ছোলা বুট রান্না হচ্ছে, আর এখানে তেল বসাই দিছি, চুলা ধরাই দিছি। এখানে এখন ভাজবো ফ্রোজেন চিকেন বলগুলো, যেগুলো বলে ডাইয়ান পছন্দ করে, ওর জন্য আনা হয়েছিল। তা আছে, আজকে ভাজবো, হালকা আছে আর কি ভেজে নেব। আর এই পেঁয়াজের জন্য পেঁয়াজ টেয়াজ রেডি করতেছে আগে। আচ্ছা, এটা বসাই দিব চিকেন। এগুলো এই যে বাটিতে ঢেলে নিলাম, এখন এখানে বসাবো, দিয়ে দিব আর কি। বিসমিল্লাহ। হালকা তেলে ভাজতে হবে তো, তিনটা তিনটা করে নেব। সবকটাই ভেজে ফেলি, রেখে দিয়ে লাভ নেই। এটা হচ্ছে প্যাকেটেরটা। আর এখন পেঁয়াজের জন্য বানাবো, মাখাবো পেঁয়াজ। বেগুনের জন্য বেসন আর আলুর চপ এখন মাখাই পারিনি, আলুর চপটা মাখাবো, গরম বলে রেখে দিছি। আর বেগুনি কেটে নিছি, যে বেসনগুলাই রাখছি। সব কিছু দিয়ে কিন্তু দেখাতে পারলাম না। আচ্ছা, এই বলগুলো হতে থাকুক, আস্তে আস্তে আমি পেঁয়াজিটা মাখাই। এই যে সব কিছু দিয়ে এখন ভালো করে কষতে কষতে মাখাই নেবো। পেঁয়াজ কিন্তু এখানে অনেক, কিন্তু বাটিটা অনেক বড়, এই জন্য বোঝা যাচ্ছে না। রায়না আব্বু বলছে এবার পেঁয়াজের দাম কম, পেঁয়াজ বেশি করে দিবা। তা আমি তো সবসময় বেশি করে দিই, তো এবার একটু বেশিই দিচ্ছি। ভালো করে কষতে কষতে মাখাই নেবো। অনেকে একসঙ্গে মাখায়, আমি একসঙ্গে মাখাই না, আগে কষলে কষলে মাখাই নিই। তো নরম হইলে তারপরে ডালটা দিব। আমার হচ্ছে, কেউ কিছু মনে করবেন না, গ্লাভস পরে নিচ্ছি কেন, আমার হাত জ্বলার জন্য না, আমার হাতের ফাঁকে এখানে এখানে খেয়ে যায়, এর জন্য আমি পানি ঘাটতে পারি না। পানি ঘাটলেই হয় এই অবস্থা হয়। পানি ঘাটছি তো ওই জন্য একদম ভিতরে ঘা হয়ে গেছে, ফুটা ফুটা হয়ে গেছে, জলে ব্যথা করে। এই জন্য এই কভারটা পরে নিলাম, কেন এটে মাখলে ওর ভিতর গেলে কী অবস্থা হবে সে তো বোঝেনি আপনারা। কিন্তু বেসন মাখছি তো খালি হাতে, ওইটা বেশি জলে নাই, পেঁয়াজি মাখতে গেলে খবর হয়ে যায়। এই যে পেঁয়াজের একদম পানি পানি বের হয়ে গেছে, এখন দিব, তাহলে সুন্দর সেট হবে। আর যে আলুর মানে যে রাখছিলাম ডাল, কালকে অর্ধেক করছিলাম, আর এই যে আজকে অর্ধেক, একটা বক্সের তা আর কি, এক বক্স শেষ হলো। এখন ভালো করে মেখে নিব। আর যদি দেখি যে দলা পাকাচ্ছে না, তাহলে সামান্য একটু বেসন দিয়ে নিব, হালকা একটু কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এই যে মাখানো শেষ, তা সামান্য একটু 1 চামচ বেসন দিলাম, আর 1 চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার দিলাম। কর্নফ্লাওয়ার কখনো আমি ব্যবহার করি না, তাই এবার একটু মন চাচ্ছে যে দিতে। বাসায় আনছি কিনে, রায়ানের জন্য আনছিলাম যে স্যুপ বানিয়ে দেবো। তো এখন রোজা হয়ে গেছে, একজন হচ্ছে রোজার ভিতরে এগুলো ব্যবহার করে ফেলি। একটু দিলাম। আলহামদুলিল্লাহ আমার পেঁয়াজও এমনি মচমচে হয়, অনেক মচমচে হার্ড হয়। রায়ান আব্বু পেঁয়াজ এটাই পছন্দ করে বেশি, পেঁয়াজই বানায় বেশি করে। সবই বানাবো, কিন্তু রায়ান আব্বু পেঁয়াজটা খায়, আর কিছুই খায় না। আর খেজুর খাবে, তরমুজ খাবে, শরবত খাবে, এটাই হচ্ছে তার ইফতারি। আচ্ছা, অন্যটা সব বানানোর সময় দেখাবো। চিকেন বলগুলোর যে এই অবস্থা, ফুলে ফুলে কি সুন্দর ভরে গেছে কড়াই। এখন এটা একবার উল্টাই দেবো, এখন উল্টাই দিইনি, উল্টার আমাকে ডুবোতে তো একটু নাড়াই দিলেই হবে, হয়ে যাবে এক লেখলা। আর এগুলো আস্তে আস্তে নিভা জালে ভাজতে হয়, নাহলে সেদ্ধ হয় না। হয়ে যাবে ইনশাল্লাহ। ডিমা জালে ভাজতেছি আস্তে আস্তে। এদিকে ছোলাটাও হয়ে গেছে, যে আলুটা বেছে নিলাম, আলুটা ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিব, কারণ আলুর চপে তো একদম মিহি লাগে, না হলে আলুর চপটা শেপ দেওয়া যায় না। আচ্ছা, আমি ভালো করে ম্যাশ করে নিই, তারপর ইনশাল্লাহ শেয়ার করব। চিকেন বলগুলো হয়ে গেছে, এখন উঠাই নেব। এক্সাক্ট ফ্যান চলতেছে, অনেক সাউন্ড হতে পারে, কেউ কিছু মনে করবেন না, আসলে সময় নেই, তাড়াহুড়ো করতেছি। আচ্ছা,
বেগুনি বসিয়ে দিলাম। আসলে যেটা করব সেটাই হয়ে যাবে। বেগুনিগুলো বসাই দিলাম। আলুর চপ এখনও বানানো হয়নি, মানে বেগুনিটা বসাই দিলাম আগে। আলুটা মেখে রাখলাম, আলুটা হয়ে পারে নাই। যেটা করবো সেটাই হয়ে যাবে। চিকেন বলগুলো হয়ে গেছে, চিকেন বল উঠে আগে বেগুনি দিয়ে দিছি। বেগুনিটা হতে থাক, আর আমি এখানে আলু চপের জন্য আলু রেডি করছি। আর দেখেন এই যে বেসনটা কি সুন্দর বেটারটা হয়েছে। একটু ঘন ঘন পছন্দ করি তাই ঘন ঘন বানাইছি। একাতে তো ক্যামেরা ধরে দেখান যায় না, বেগুনিটা দিয়ে তাই দেখাইতে পারলাম না। লাল লাল করে ভেজে নেবো। এগুলো তো দেখানোর কিছুই নয়, সবাই পারে, সবারটাই হয়, একটু জাস্ট দেখালাম। এই যে আলুর চপে যা যা দিব, এই যে ভাজা জিরা গুঁড়া, লবণ আর মরিচ এখন মাখাই একদম গোল গোল করে চপ বানিয়ে নেবো। বসায় দিছি, হয়ে গেছে। বড় বড় পেঁয়াজি ভাজছি আজকে, আজকে সময় নাই, এই জন্য বড় বড় করে দিছি। আমি একটু ছোটো ছোটো পেঁয়াজি পছন্দ করি বড় বড় থেকে। আলুর চপের ইয়েগুলো রেডি হয়ে গেছে। আলুগুলো এখন এখানে বেসন দিব আর চুলাই দিব বসিয়ে। পেঁয়াজিগুলো কীভাবে অবস্থা দেখে নিই। বসছি এখন ফলগুলো সব কাটবো। তরমুজ, মালটা, শসা আর এই যে ভাঙ্গি নিয়ে আসছে মাত্র, এখন ভাঙ্গি কাটবো। আর আপেল কালকের অনেকগুলো কাটা আছে, এখন আর কাটবো না, আপেল কাটা আছে। আচ্ছা কেটে নিই। এই যে আমাদের যে হেল্পিং হ্যান্ড আপা, তার জন্য গুছালাম বেগুনি, আলুর চপ, এই যে চিকেন বল 5টা, পেঁয়াজু, ছোলা। আর এই হচ্ছে সব ফল, কেন একসঙ্গে দিলে সব এই যে ঝাল মিষ্টি মিক্সড হয়ে যায়, এই জন্য আলাদা আলাদা করেছি। এখানে খেজুর, শসা, আপেল, তরমুজ, মালটা, এই যে সব দিয়ে দিলাম। আপাই বলিছে পলিথিনে আলাদা দিয়ে দেবেন, এই জন্যই আপার কথা মতো এভাবে দিই। আগে একসঙ্গে দিতাম, খাইতে পারতো না, মানে একসঙ্গে মানে গাবলাই দিতাম তো বড় বলে, তখন সব ঝোল টোল লেগে যেত, বিরক্ত হইতো। এভাবে দিই কেন, তাহলে ফলের আর ইয়ে মিশে যায় না। হ্যাঁ লাগবে বাবা, এটা নিয়ে যাও, দাঁড়াও। যে আপার মেয়ে বসে আছে, ওকে রেডি করে দিচ্ছি। যে রায়নের বাবা চলে আসছে, এখনো হচ্ছে টেনশন নাই। রায়নের বাবা যে শরবত টরবত গলাইছে। রায়নের বাবা ট্যাঙ্ক কই, ট্যাঙ্ক বের করো নাই। এই যে রায়নের বাবা ট্যাঙ্ক গোলাচ্ছে, একটু আমি হেল্প করতেছি, একটু বিট লবণ দিয়ে দিই। এটা অনেক চিনি আর ট্যাঙ্ক দেওয়া, শুধু অল্প গোলায় মগে দিয়ে ঠান্ডা পানি দিয়ে দেবো। যে রাইয়ানো ঘুম থেকে উঠে গেছে। এই যে আলুর চপ বসে দিলাম। আলুর চপটা সবার লাস্টে দিলাম, কেন ফল টল কেটে টুটে টেবিলে দিয়ে আসলাম। আপার মেয়েকে দিয়ে দিলাম। এখন আলুর চপটা ভাজতে আসছি, মানে আলুর চপ কয়টা ভেজে আগে ওদের দিয়েছি, আর আমাদের জন্য এখন ভাজতেছি। কেন তো চলে যাবে বাসায়, যে এবার ইফতারি করবে। কালকে ইফতারি নিয়ে বাসায়ও ঢুকছে বলে আজানো দিছে, জন্য আজকে একটু আগে রেডি করে দিলাম। এখনও টাইম আছে 14 মিনিট। দেখে আসছি ঘড়িতে, মানে টিভিতে দেখে আসছি 14 মিনিট টাইম আছে এখনও। আজকে আগে বাজে ইনশাল্লাহ হয়ে গেছে। কালকে প্রথম দিন তো একটু তাড়াহুড়ো লেগে গেছিলো, বাবুকে নিয়ে একলা একলা, পুরো একা। গত বছর ওই মেয়েটা ছিল আমার কাছে, ওকে রাখছিলাম। বলছি আমি তো কি বোনাস দেবো না, তুই থাক। ওর মা কাজ করে, ওকে আলাদা টাকা দিচ্ছি, আর ওকে আলাদা টাকা দিয়েছিলাম, বাবুর জন্য রাখছিলাম। এবার আর থাকবে না। মা ফোন কিনছে, এখন ফোন আছে না, এখন আর আমার বসে থাকবে না। মাশাআল্লাহ কি সুন্দর ফুলছে। তেলটা টেনে গেছে, আর একটু তেল দেওয়া উচিত ছিল। একসঙ্গে সবগুলো দিচ্ছি তো। আবু বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ করে শুরু করো। বিসমিল্লাহ বলে আজান দিছে, দেখি খেজুর খাই। বিসমিল্লাহ। আমরা 2 জন মানুষ খাই তো, ওই জন্য কিছু প্লেট করি না,
এইসব একসঙ্গে নিয়েই খাই। আর আমার ভাসুর আসলে তার জন্য আলাদা প্লেট করে রাখবো অনেক। সরি 3 জন, 2.5 জন, এই হচ্ছে 2.5 জন মানুষ। সরি, তার বাবার 3 জন বলতে হবে। সিঙ্গারা খাবে? সিঙ্গারা চারটে খাইছে আবার। এটা আম্মুর ভাগের সিঙ্গারা, নাও। কিছুই খাবে না, খালি এটা খাবো, এটা খাবো। আজান দিয়ে দিছে। টুপি আছে তোমার, টুপি আছে, তুমি পরবা? বসো, বসো। সে এখন নামাজ পড়তে যাবে, টুপি পড়তে যাচ্ছে, অর্ধেক নামাজ পড়ে এসে এখন টুপি পড়তে যাচ্ছে। মাশাআল্লাহ দেখাচ্ছে। হ্যাঁ বাবা দেখেছে, দেখেছে। তুমি নামাজ পড়ো, তো নামাজ পড়ো, নামাজ পড়ো। বাবা দেখছে, তুমি বসো, নামাজ পড়তে বসো। হ্যাঁ ওই দিকে, হ্যাঁ সিজদা দাও। আল্লাহু আকবার। রায়ানের বাবা নামাজ পড়তেছে, আমি একটু খাওয়া দাওয়া করি। সিঙ্গারা পরশুদিন আনছিল, সেই সিঙ্গারা ফ্রিজে ছিল। পরিচিত পরিচয় আর উঠবেই না। বাবা বলছে দেখে যাও, সিধাই পড়ছে তো আর ওটাই না। ও কি ঘুম পাড়ুনি আবার? ওটা ওটা একটু চিকেন বলগুলো খেয়ে দেখি কেমন লাগে স্বাদ। অনেক টেস্টি, মজা, মানে জিহ্বায় সঙ্গে সঙ্গে একটা অন্যরকম একটা স্বাদ আর টেস্টি লাগতেছে, লাগার সঙ্গে সঙ্গে। অনেক ক্রিসপি।